আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সাপুরিয়া ভাইয়ের কাছে, বিশাল আকৃতির সাপ। তো আজকের যে কন্টেন্টটা হবে মানে ভিডিওটা হবে সচেতনমূলক একটি ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বিশাল বড় সাপ নিয়েছেন দেখা যায়। সাপটার নাম কি? এটার নাম হচ্ছে দুধরাজ সাপ। দুধরাজ সাপ। জি, কেউ দারাজ বলে, কেউ দুধরাজ বলে। এটা দুধ খায় না? জি, গরুর দুধ খায়। আমরা যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো এই যে সাপ হ্যাঁ। দেখলে আমরা সবাই ভয় পাই, জি জি এবং সাপে কিন্তু আঘাত না করলে সাপ কামড় দেয় না, হ্যাঁ। এটা সবাই জানি আমরা। জি। আসলে সাপ কামড় দিলে আমাদের করণীয়টা কি সেটা আপনার কাছে জানতে চাই। যদি কোনো লোকের সাপে কামড় দেয়, হ্যাঁ, যদি পায়ে কামড় দেয়, এই গিরার উপরে, গিরার উপরে, জি এই গিরাটার উপরে হ্যাঁ 3 থেকে 4টা বান দিবেন। আম দিতে হবে না? হ্যাঁ, তবে পাকায় না রশিদা বান দিবেন না, চামড়া থুবে বান দিবেন না, তাহলে লোকটাকে বাঁচানো সম্ভব হবে না। চামড়া ছুঁয়ে মানে বুঝলাম না। যেমন চামড়া থুবায় থাকে ও, চামড়া ছুঁতে পারবে না? না, গোছানো থাকবে। গোছানো থাকবে না। যখন সাপে কামড় দিছে, কোনো বাইদার বাড়ি, সাপুরের বাড়ি, উদার বাড়ি এখন নিবেন না। আগে কোনো এক সময় ছিল, আমাদের মুরব্বীরা বলছে যে মুখের কথায় কিছুগুলা গাছ গাছান্তর দ্বারায় মানুষের শরীরের সাপের বিষটা পানি হয়ে যেত। এখন এই আগের মতন উজা আমাদের এখানে নাই। আগে যে নামাইতো ওই যে রশি দিয়ে পাই, ওই পরিচিত উজা এখন নাই। এখন হয়ে গেছে গিয়া টাউটার বাটপার, মুখের কথা কয়ে টাকা পয়সা নেয়, কিন্তু রুগী এখান থেকে ধারা পথা করে মাইরা ফেলায়। আপনারা যদি দেখেন যে একটা লোকের সাপে কামড় দিছে, দেরি না করিয়া 3 থেকে 4টা বান দিয়া ওই লোকটাকে সঙ্গে সঙ্গে লইয়া যাবেন, ইমার্জেন্সি কোনো মেডিকেল না হসপিটাল লইয়া যাবেন। হাসপাতালে। হ্যাঁ, যেমন দেখা যায় এই যে ঢাকা কলেজ মেডিকেলে এটার কিন্তু এই সাপের চিকিৎসার ডাক্তার বাইরেছে, বিভিন্ন ক্লিনিকে পাওয়া যায়। বিভিন্ন ক্লিনিকে সাপের অনেক বর্তমানে কিন্তু চিকিৎসা আছে। হ্যাঁ, বেশি সদর এলাকার মধ্যে পাওয়া যায় বেশি, কথা বুঝছেন? হ্যাঁ, তো দেখা গেল যদি সাপে কামড় দেয়, বান দিয়ে মেডিকেলে নিয়ে যাবেন। আগে কি হতো জানেন? কোন সাপে কামড় দিছে, কি সাপে কামড় দিছে বলতো, হইতো সাপ মাইরা নিয়ে যাইতো। তো এখন কিছু লাগে না, সাপে কামড় দেওয়ার লগে লগে রুহু থাকতে যদি মেডিকেলে নিয়ে ভর্তি করতে পারেন, ওই ডাক্তারে করবে কি শরীরে ব্লাড পরীক্ষা করবে, বিষটা লাগছে কিনা, চোখের দিকে চাবে, জিভটা বাইর করে দেখাবে। যদি দেখে যে না বিষ লাগছে, তখন ওনাদের কাছে সেই বিষটাকে ধ্বংস করার ভ্যাকসিন আছে। হ্যাঁ, কোনো বেদের কথা, কোনো লোকের কথা শুনা ওনার তো রুগীটাকে বাড়িতে রেখে মারবেন না, কোনো উজার বাড়িতে নিবেন না। দোয়াই আল্লাহ, এই কাজটা করবেন আপনারা। যে সাপুরিয়া ভাইয়ের সাথে কথা বলতেছে এটা কিন্তু অরিজিনাল সাপুরিয়া। জি। তো সাপুরিয়া ভাই কিন্তু নিজেই বলতেছে যে সাপ কামড় দিলে আপনারা কোথাও যাওয়া দরকার নেই, একমাত্র শুধু ভানটা দিয়ে সোজা মেডিকেল। হ্যাঁ, কোনো ওজা দরকার নেই, কোনো সাপুরিয়া টাকা দরকার নাই। ওই যে আগে যে পাট দিয়ে বিষ টানতো এগুলা একসময় হয়েছিল, এখন নাই। এখন নাই, এখন সোজাসুজি হাসপাতাল যাওয়া বেটার তার জন্য। হ্যাঁ, সবচেয়ে ভালো। ঠিক না? জি। এই যে আপনি তো একজন সাপুরিয়া, আপনার ব্যবসা লস হলো না? না না, আমার এখানে লস নাই, এখানে আমরা বলে দিই একটা সাপে কামড় দিলে আপনার কাছে আসতে না না না, এখানে আমাদের কাছে চিকিৎসা নাই বিধে তো আমরা বলছি একটা লোকের জীবন বাঁচানটা কি ফরজ। আপনি নিজে পারেন না? না 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 না, আমরা সাপ ধরতে পারি। যদি আমাকেও কামড় দেয়, যখন আমার চিকিৎসা না হয়, মানে আগে আমাদের মুরব্বীরা যেভাবে যে পদ্ধতিটা দেখাইতো, এখন এটা আমাদের দ্বারা হয় না। এখন আমাদেরকেও কামড় দিলে ওই গাছ কন, তাবিজ কন, যাই কন, বিষ লাগে গেল, তখন আমরাও বান্ধে মেডিকেল লইয়া যাই। আপনাদের সাপুরিয়া যে আপনারা কামড় দিলে আপনারা ডাক্তারখানা? জি জি জি, আমরাও মেডিকেলে যাই। কি বলেন না? হ্যাঁ, কেননা সাপ কারো বন্ধু না তো। আপনার শরীরটা যেমন রক্ত মাংসের করে, আমার শরীরটা তো ওরকমের আগে ছিল তো, এখন তো সেই লোক নাই, সেই উজাগুলো তো নাই। নাই 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 নাই। তাইলে আপনাদের কামড় দিলে আপনারা মেডিকেলে যান? জি জি, আমরা যেটা বুঝাতে চাচ্ছেন দর্শকদের যে সাপে কামড় দিলে কোনোদিনই ওজা বা কোনো সাপ না না, এই জায়গা না যাওয়াটা ভালো মনে করি আমি। ভালো মনে করেন, কিন্তু যে কাজটা করবেন বান দিয়ে নিতে হইব, বান না দিয়ে বাঁচানো যাবে না। তাহলে ব্লাডটা পুরোটা হলে তাহলে ব্লাড চলাচল না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো কামড় দিছে, সাপোজ এখানে কামড় দিছে, এখানেও বান দিবেন না, এখানেও বান দিবেন না, গিরার উপরে 3টা বান দিবেন। আবার তাড়াতাড়ি করে জামা কাপড় বানটা দিবেন না, কারণ ওখানে তো ব্লাড ব্লাড চলাচল করতে পারলে 20 উঠে দেবো। আর 20 উঠে গেলে তো লোকটাকে। সুন্দর একটা ভিডিও ভাই আপনি আমাদের দিয়েছেন, এটা তো আসলে বাংলাদেশের মানুষ সবারই একটু উপকার হয়েছে। কারণ আমরা এখনো কিন্তু গ্রামের কিছু মানুষ আছি যেটা সাপুরের উপর বিশ্বস্ত। সাপে কামড় দিলে আবার অনেকে দেখে গেছে 7 দিন ঝাড়ফুঁক করলে ভালো হতো, আসলে এগুলো ভালো হয় এখন নাই, এখন নাই, এখন নাই। আগে ছিল, এটা আমাদের মুখে শুনতে আমরা দেখি নাই, আমরা তো এই যুগের পোলাবেন। আমরা জীবনে পান নাই? না না, আমার জীবনে পাই নাই, এরকম কোনো কিছু পাইনি। দর্শক, এই সাপুরিয়া ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে অবশ্যই আপনারা একটু সচেতন হবে।